আমরা দোয়া করবো, আমরা স্বাগত জানাই এই সরকারকে। তারা নিঃসন্দেহে এই দেশে একটা ভালো পরিবেশ নিয়ে আসুক, আমরা সকলে সহযোগিতা করি। তারপর যখন নির্বাচন আসবে তখন দেখা যাবে নির্বাচনের ব্যাপারটা। আমার শুধু অনুরোধ যে বিএনপি এবং বিএনপি পরিবারের অন্যান্য অঙ্গ সংগঠনের নাম দিয়ে বা ওই কেউ চিহ্ন ব্যবহার করে কোনো রকম ক্ষতি যেন কারো না করতে পারে। আর প্রশাসন নাই, কিচ্ছু নাই, ধামরাই জানেনি। কাল পরশুর মধ্যে আশা করি সবাই বসে যাবে। আমাদের পিছনে সব কষ্ট আসলে আমরা আপাতত সব বলে দিয়ে আমরা এদেরকে সহযোগিতা করি। এইটা আমাদের সকলের কাছে অনুরোধ, আমরা এদের সহযোগিতা করি। একটা সুন্দর পরিচ্ছন্ন ধামরাই আমরা গড়ে তুলি। আমরা সৌভাগ্যবান, এই যে 15-16 জন উপদেষ্টা হয়েছে নতুন সরকারের, এর মধ্যে আমাদের ধামরাইয়ের একজন উপদেষ্টা কিন্তু আছে। আপনারা দেখেছেন যে ভদ্র মহিলার মাথায় সাদা স্কার্ফ করা, একটু খাটো মতো, এই ভদ্র মহিলা কিন্তু আমি জানতাম। যিনি ধামরাইতে আসেন খুব অনেক সময় অনেক আসতেন, ওনার রাজনৈতিক কোনো পরিচয় নাই। উনি অত্যন্ত ভালো মানুষ। ডক্টর ইউনূস সাহেবের যত প্রতিষ্ঠান আছেন উনি দেখে রাখেন এগুলো। তো আমাদের রোহা বাড়ি, আমার সাথে প্রায় 30-35 বছরের একটা সুসম্পর্ক আছে। তো সমস্যা নেই, ওনার সম্মান রক্ষার্থে হলে উনি এখানে না আসে, কিন্তু ধামরাই তো ওনার বাড়ি। যদি এখানে কোনো অঘটন ঘটে, অপকর্ম হয়, উনি কিন্তু লজ্জা পাবেন। উনি এখন স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ওনাকে দিয়েছেন, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা। আমি জানি একদম নির্ভেজাল একজন মানুষ, মানে তার ভিতরে কোনো অহংকার নাই, কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই। এবং আপনারা দেখছেন তারপরে তাদের মাথায় হিজাব না কি বলি আমরা, এটা পরে কিন্তু আছে। তো যা হোক, তো সবাই মিলে আসেন আমরা এই পরিবেশটা যাতে কোনো কুচক্রী মহল কোনোভাবে সুযোগ নিয়ে আমাদের এই বেকারে না ফেলতে পারে, ব্যাগ যদি আমরা না হই। ধামরাইটা যেন আমাদের ভালো মানুষের এলাকা হিসাবে, বিএনপির একটা ভালো সমাজ হিসাবে প্রতিষ্ঠিত ছিল, এখনো যেন থাকে। মানে জিয়া ভাই অনেকদিন এখানে, আমার বড় ভাই এমন একটা, উনি কিন্তু অনেকদিন চালিয়ে গিয়েছে। তো সেখান থেকে শুরু করে আজকে আমরা যারা আছি, তার পরবর্তীতে আপনারা যারা আছেন, আমারও বয়স হয়ে গেছে, আমরা এই ধারাবাহিকভাবে বিএনপির সম্মানটা যেন থাকে সেই দিকে খেয়াল করে আপনারা চলবেন। আপনাদের সাথে বিনয়ের সাথে আমার অনুরোধ। ধামরাই প্রপারে ঢুকতে আমার একটু দেরি হয়েছে, ঢুকেছিলাম যাদের নিয়ে দরকার। জগদীশ বললো প্রথম দিনেই, আমি কিন্তু 5 তারিখ না 6 তারিখ সন্ধ্যার পরে আমি মাধব মন্দিরে বসেছিলাম এখানকার সকল নেতাদেরকে নিয়ে। তো তারপরে ভাবলাম যে এদিকে দেখতে পাই সেই চৌহাট্টি